হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। বর্তমানে রাজ্যের কি অবস্থা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। বর্তমানে তো ওবিসি কেসের জন্য সমস্ত কিছু আটকেই দিয়েছে, কোনো এক্সাম নিচ্ছে না। তার উপর যারা অলরেডি চাকরি পেয়েছিল, ঠিক আছে, এর আগে অনেকেই বলেছিল যে চাকরিতে কোনো দুর্নীতি হয় না, পুলিশের নিয়োগে কোনো দুর্নীতি হয় না। তো মানে কি আর বলবো, কিভাবে চাকরি পেয়েছে একজন এসআইয়ের বর্তমানে চাকরি করছে, ঠিক আছে। এবং বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। আজকে এই পশ্চিমবঙ্গে মানে যা ইচ্ছা তাই হচ্ছে, যে পারছে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, কে মানে যেইভাবে সেটিং করে দালালি ধরে এইভাবে ওইভাবে চাকরি পেয়ে যাচ্ছে। বর্তমান রাজ্যের অবস্থা এতটাই জঘন্য হয়ে দাঁড়িয়েছে, বলার কিছু নেই। একজন এসআই ক্যান্ডিডেট, এসআই তো দুটো এক্সাম হয়, প্রথমত প্রিলিমিনারি এক্সাম হয় যেটা এমসিকিউ, আর দ্বিতীয়ত ডেসক্রিপটিভ হয়, ঠিক আছে। ডেসক্রিপটিভে পাস করা, তো তোমার যদি স্পেলিং ভুল থাকে তাহলে তুমি ডেসক্রিপটিভে পাস করতে অবশ্যই তুমি পারবে না, ঠিক আছে। তো তোমাকে দেখাচ্ছি কীরকম একজন এসআইয়ের বর্তমানে চাকরি করে এবং বর্তমানে তার এটা আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে পুরো ব্যাপারটা খোলাসা করছি, কীভাবে ঘুষ দিয়ে দুর্নীতি করে প্রত্যেকে চাকরি পাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে একজন এসআইয়ের বর্তমানে চাকরি করে। তো এখানে তিনি কিছু লিখেছিলেন এবং তারপরে দেখতে পাচ্ছ 20 লাইনে 13টি বানান ভুল, ঠিক আছে। 20টি লাইন লিখেছিলেন, তার মধ্যে 13টি বানান ভুল রয়েছে। এবং এসআইয়ের মেরিটে 92% নম্বর পেয়ে হয়েছিলেন এসআই। তদন্ত সামনে এলে, ঠিক আছে, এখানে কী বলেছে, বিরাট সত্য। তদন্তে সামনে এলো বিরাট এক সত্য, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছো বর্তমানে অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে। 20 লাইন লিখেছে, তার মধ্যেই 13টা বানান ভুল, আবার 92% নম্বর পেয়েছে ফাইনাল মেরিটে, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ হয়। কি করে সেটা হতে পারে? এত বানান স্পেলিং ভুল হওয়ার সত্ত্বেও 92%, 100-র মধ্যে যদি 92%, আমি বলছি 100-র মধ্যে 92 সে পেয়েছে মেরিটে, ঠিক আছে। তো বুঝতে পারছো বর্তমান অবস্থায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে রাজ্যটার বেহাল দশা। নিয়োগ করছে না, যদিও নিয়োগ করছে টাকা নিয়ে, ঘুষ নিয়ে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। আগে পুলিশের 2 বছর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছিল, 18-19-এ ভালোভাবে নিয়োগটা হয়েছিল, যেখানে পড়াশোনা করে চাকরি পাওয়া গেছিলো। বাট তারপরে কিন্তু তাতে মানে চাকরি পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই মানে রাজ্য সরকার আজ কোথা থেকে কোথায় চলে গেছে এবং বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করছে, কীরকম করছে, ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু আটকে রেখেছে ওবিসি কেসের নাম দিয়ে, ঠিক আছে। মানে বলার কিছু নেই, বলতেও খারাপ লাগছে। জঘন্যতম ঘটনা বর্তমানে ঘটেছে এবং এই কথাগুলো শুনেও দেখেও খারাপ লাগে যে যারা অ্যাকচুয়ালি যোগ্য তারা চাকরিগুলো পাচ্ছে না, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছে না। তো বলার কিছু নেই বন্ধুরা, তোমরাই বুঝতে পারছো তোমাদের এখন কি করণীয় না করণীয়। তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাছাড়া কিছু নেই। আমাদের একটাই ভুল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা জন্ম নিয়েছি, ঠিক আছে। এটাই আমাদের সবচাইতে বড় ভুল, আর কিছু ভুল না, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়াটাই ভুল। এখন একটা চাকরি পেতে গেলে ফর্ম ফিল আপ করার পরে আন্দোলন করতে হয়, ঠিক আছে। প্রথমত আন্দোলন করতে হয় এই কারণে, নতুন রিক্রুটমেন্টের শূন্যপদ ফাঁকা রয়েছে, তার জন্য একটা আন্দোলন করতে হয় যে নোটিফিকেশান বার করতে হবে। নোটিফিকেশান বার করার পর ফর্ম ফিল আপ করার পর তারপরে আবার আন্দোলন করতে হয় এক্সাম হওয়ার জন্য। এক্সামটা হয়ে যাওয়ার পর আবার আন্দোলন করতে হয় প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত করার জন্য। প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মাঠের জন্য আবার আন্দোলন করতে হয়, মাঠের পর আবার এক্সামের জন্য আন্দোলন করতে হয়। নিয়োগের জন্য ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেও আন্দোলন করতে হয়, নিয়োগ করে না, কেস কেসান্ত দিয়ে। মানে বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে তোমরা বুঝতে পারছো হাড়ে হাড়ে, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। 20 লাইন লিখে 13টি বানান ভুল করেছে, অথচ ডেসক্রিপটিভ পেপারে 92% নম্বর পেয়ে গিয়েছে। কীভাবে পেয়েছে না পেয়েছে বড় একটা প্রশ্ন জাগেই, ঠিক আছে। তদন্ত করার পর এটা একজনের নাম এসেছে, আরও কতজন রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের এখন কি করণীয় না করণীয়। আমি তোমাদেরকে আর কিছু বলার নেই, আমি যেটা বিষয় সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।